আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি প্রথম অধ্যায়ের পার্ট 3 পড়ব। দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে? আউটসোর্সিং। হারবার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন? কানাডার। হারবার্ট মার্শাল ম্যাকলুহান কানাডার অধিবাসী ছিলেন। হারবার্ট মার্শাল ম্যাকলুহান কানাডার অধিবাসী ছিলেন। দূরশিক্ষণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা বাড়ির কাজে ইন্টারনেটের সহায়তা জমা দিতে পারবে, বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে। তিনটাই করতে পারবে। অনলাইন শিক্ষা ব্যবস্থায় শিশু শ্রেণীতে শিক্ষাদানের ক্ষেত্রে লেকচার সমূহ প্রচার করা যেতে পারে টেলিভিশনের মাধ্যমে, ফ্যাক্স মেশিনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে। টেলিভিশনের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন শিক্ষা ব্যবস্থায় শিশু শ্রেণীর শিক্ষাদানের ক্ষেত্রে লেকচার সমূহ প্রচার করা যায় টেলিভিশনে এবং মোবাইল ফোনে। বিশ্বগ্রাম ধারণার প্রেক্ষাপটে যে কোনো সভা অফিস করতে হলে প্রয়োজন ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, অডিও কনফারেন্সিং সফটওয়্যার, সিমুলেশন সফটওয়্যার। প্রথম দুইটা হবে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার এবং অডিও কনফারেন্সিং সফটওয়্যার। ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার এবং অডিও কনফারেন্সিং সফটওয়্যার হবে, দুইটা হবে। এক্সপার্ট সিস্টেম কি? এক্সপার্ট সিস্টেম হচ্ছে অ্যাপ্লিকেশন। এক্সপার্ট সিস্টেম কি? অ্যাপ্লিকেশন। এক্সপার্ট সিস্টেম কি? অ্যাপ্লিকেশন। এক্সপার্ট সিস্টেম কি? একটি অ্যাপ্লিকেশন। কম্পিউটার মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কি বলে? ড্রাই ল্যাব বলে। কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কি বলে? ড্রাই ল্যাব বলে। কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে ড্রাই ল্যাব বলে। কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে ড্রাই ল্যাব বলে। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ অণু কাটা যায়। এক জীবের কোষ থেকে ডিএনএ অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়। এক জীবের ডিএনএ অংশ অন্য জীবের ডিএনএ অংশের সাথে লাগানো যায়। উত্তর হবে প্রথমটা, ডিএনএ অণু কাটা যায়। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ অণু কাটা যায়। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কি কাটা যায়? ডিএনএ অণু কাটা যায়। আমরা একটা উদ্দীপক পড়ছি। ফজল মির্জা কৃষিকাজ করেন। সমস্যা হলো তার এলাকাটি বন্যপ্রবণ এবং তার উৎপাদিত ধান প্রায়শই বন্যায় তলিয়ে যায়। কৃষি বিভাগ এবছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরনের ধানের বীজ সরবরাহ করেছে, যা থেকে উৎপাদিত ধান গাছগুলো বেশ লম্বা হবার কারণ সেগুলো সে বছর বন্যায় তলিয়ে গেল না। শস্যের উৎপাদনও হলো প্রচুর। উৎপাদিত বর্ণিত বিশেষ ধরনের ধান বীজ উদ্ভাবনে কোন পদ্ধতিতে সহায়তা নেওয়া হয়েছিল? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কারণ ধান বীজটা ভালো এবং লম্বা ছিল, উৎপাদনও প্রচুর পরিমাণে হয়েছে। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জীবের একটি অংশ যা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, এমনভাবে প্রক্রিয়াকরণ করা হয়। উদ্দীপকে উল্লেখিত ধান বীজের জিনে লম্বা বৈশিষ্ট্যের ধান গাছের ডিএনএ সংযুক্ত করা হয়েছে, আমি যেটা বলছিলাম। উচ্চ ফলনশীলের বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে এবং ডুবে না যাবার বৈশিষ্ট্য এটা হবে না, প্রথম দুইটা হবে। লম্বা বৈশিষ্ট্যের ধান গাছের ডিএনএ সংযুক্ত করা হয়েছে এবং উচ্চ ফলনশীলতার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে, প্রথম দুইটা হবে। স্কাইপি বলতে কি বোঝায়? স্কাইপি বলতে ভিডিও চ্যাটিং ব্যবস্থার মাধ্যমকে বোঝায়। 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 বর্তমান সময়ে আধুনিক সকল যোগাযোগের সম্প্রচার ব্যবস্থায় মূলত কি নির্ভর? টেলিভিশন, রেডিও, দৈনিক পত্রিকা, স্যাটেলাইট নির্ভর। স্যাটেলাইট নির্ভর। বর্তমান সময়ে আধুনিক সকল যোগাযোগের ও সম্প্রচার ব্যবস্থায় মূলত কি নির্ভর? স্যাটেলাইট নির্ভর। আবার বলি, বর্তমান সময়ের আধুনিক সকল যোগাযোগের ও সম্প্রচার ব্যবস্থায় মূলত কি নির্ভর? স্যাটেলাইট নির্ভর। টেলিভিশন কি? একটি গ্রাহক যন্ত্র, একমুখী যোগাযোগ ব্যবস্থা, দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা। এটা হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা, কারণ টেলিভিশন থেকে যা প্রচার করা হয় তা আমরা দেখতে পারি, কিন্তু আমরা এখানে কিছু প্রচার করতে পারি না।
টেলিভিশন হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা। অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যম? মোবাইল ব্যাংকিং, তফসিল ব্যাংক, কুরিয়ার সার্ভিস, পোস্ট অফিস। উত্তর হবে ক, মোবাইল ব্যাংকিং। অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য? মোবাইল ব্যাংকিং। অর্থ প্রেরণ এবং গ্রহণের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংটা সবচেয়ে উপযোগী। নিচের কোন আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি হয়? কম্পিউটার আবিষ্কারের ফলে। উত্তর হবে ক, কম্পিউটার আবিষ্কারের ফলে। কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থায় অভূত উন্নতি হয়েছে? কম্পিউটার আবিষ্কারের ফলে। উত্তর হবে কম্পিউটার আবিষ্কারের ফলে। রোবট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? স্পেনিশ, গ্রিক, ল্যাটিন, স্লাভিক। উত্তর হবে স্লাভিক। রোবট শব্দটি এসেছে কোন ভাষা থেকে? স্লাভিক ভাষা থেকে। অত্যন্ত নিম্ন তাপমাত্রার শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে কোনটি? ক্রায়োসার্জারি। উত্তর হবে খ, ক্রায়োসার্জারি। রোবট শব্দটি কোন ভাষার শব্দ? স্লাভিক ভাষার শব্দ। এটা অনেক গুরুত্বপূর্ণ। রোবট কোন ভাষার শব্দ? স্লাভিক ভাষার শব্দ থেকে এসেছে। রোবট ইংরেজি শব্দ, কিন্তু এটা এসেছে স্লাভিক ভাষার শব্দ থেকে। আর অত্যন্ত নিম্ন তাপমাত্রার শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে বা টিস্যুগুলোকে ধ্বংস করে ক্রায়োসার্জারির মাধ্যমে। বায়োলজিক্যাল ডেটা যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিরাপত্তা সিস্টেম কোনটি? এটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োলজিক্যাল ডেটা যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিরাপত্তা সিস্টেম কোনটি? বায়োমেট্রিক্স। জীববিজ্ঞান তথ্য প্রযুক্তির প্রয়োগ কোনটি? জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ হচ্ছে বায়োইনফরমেটিক্স। জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ হচ্ছে বায়োইনফরমেটিক্স। আর বায়োলজিক্যাল ডেটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিরাপত্তা সিস্টেম, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এক জীবের কোষ থেকে ডিএনএ অংশ অন্য জীবে স্থানান্তর করাকে কি বলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অপর নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে, কিন্তু এখানে এটা দেয় নাই, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এটাই উত্তর হবে। তারপর বর্তমান বিশ্বে কিসের শিক্ষাদান সর্বোত্তম? কম্পিউটারের শিক্ষাদান সর্বোত্তম। বর্তমান বিশ্বে কিসের শিক্ষাদান সর্বোত্তম? কম্পিউটারের শিক্ষাদান সর্বোত্তম। মার্শাল ম্যাকলুহান 1962 সালে যে গ্রন্থটি রচনা করেন তার নাম হচ্ছে দ্য গাটেনবার্গ গ্যালাক্সি। দ্য গাটেনবার্গ গ্যালাক্সি। গাটেনবার্গ গ্যালাক্সি। মার্শাল ম্যাকলুহান 1962 সালে যে গ্রন্থটি রচনা করেন তার হচ্ছে গাটেনবার্গ গ্যালাক্সি। আর তিনি হচ্ছে কানাডার অধিবাসী। ম্যাকলুহান প্রবর্তিত কোন নামটি সমগ্র ইন্টারনেট ব্যবহারকারীদের সমন্বয়ে গঠিত একীভূত গোষ্ঠীর নাম হিসেবে নির্বাচন করেছেন? গ্লোবাল ভিলেজ। মার্শাল ম্যাকলুহান কোন নামটি ইন্টারনেটের ব্যবহারকারীদের সমন্বয়ে গঠিত হয়েছে? গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কোনটির? গ, ইন্টারনেটের। গ, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কোনটির? ইন্টারনেটের। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কোনটির ক্ষেত্রে? ইন্টারনেটের ক্ষেত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তার বহির্ভূত হচ্ছে ক, ক্রায়োসার্জারি। কৃত্রিম বুদ্ধিমত্তার বহির্ভূত হচ্ছে ক্রায়োসার্জারি। কৃত্রিম বুদ্ধিমত্তার বহির্ভূত হচ্ছে কি? ক্রায়োসার্জারি। ই কমার্সের সাথে সম্পর্কিত শব্দ হচ্ছে ক্রেডিট কার্ড, আইডেন্টিটি কার্ড, ডেবিট কার্ড। ক্রেডিট এবং ডেবিট কার্ড হচ্ছে ই কমার্সের সাথে সম্পর্কিত। আইডেন্টিটি কার্ড তো হচ্ছে যে মানে শনাক্তকরণ, এটা হবে না। ক্রেডিট এবং ডেবিট কার্ড। বিশ্বব্যাপী এক অদৃশ্য সামাজিক বন্ধন গড়ে তুলেছে গ্লোবাল ভিলেজ। গড়ে তুলেছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্ক, গড়ে তুলেছে শত্রুতার বৈরী পরিবেশ। প্রথম দুইটা হবে আনসার। গ্লোবাল ভিলেজ করেছে এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির মূল কারণ হচ্ছে অপটিক্যাল ফাইবার, ডিজিটাল প্রযুক্তি, জিন প্রযুক্তি। প্রথম দুইটা হবে অপটিক্যাল ফাইবার এবং ডিজিটাল প্রযুক্তি। টেলিযোগাযোগ ব্যবস্থায় উন্নতির মূল কারণ হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং ডিজিটাল প্রযুক্তি। টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির মূল কারণ হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং ডিজিটাল প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার এবং ডিজিটাল প্রযুক্তি।
কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে গড়ে উঠেছে আন্তঃমহাদেশীয় যোগাযোগ ব্যবস্থা, আন্তঃমহাদেশীয় বাণিজ্যিক ব্যবস্থা, আন্তঃমহাদেশীয় সাংস্কৃতিক ব্যবস্থা। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে গড়ে উঠেছে যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক ব্যবস্থা আন্তঃমহাদেশীয়। তিনটাই হবে উত্তর। আমরা একটি উদ্দীপক পড়ে নিই। নাফিম সাহেব একটি সরকারি অফিসে চাকরি করেন। তিনি তথ্য প্রযুক্তির ব্যবহারে বেশ আগ্রহী। দেশ এবং বিদেশের বিভিন্ন তথ্য জানার জন্য বাসায় ইন্টারনেট ব্যবহার করেন। নাফিম সাহেবের তথ্য প্রযুক্তির ব্যবহার ইতিবাচক। আমরা আগে এটা বুঝিনি। ইতিবাচক মানে ভালো, নেতিবাচক মানে খারাপ। কার্যকরী এবং সময়োপযোগী। কারণ আমার উত্তর হবে যে এই ইতিবাচক এবং কার্যকরী ও সময়োপযোগী, মানে উত্তর হবে খ। ইন্টারনেটের মাধ্যমে নাফিম সাহেব যেসব সুবিধা পেতে নিউজ ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, ইবুক ব্যবহার করে, তিনটাই হবে। আরেকটা উদ্দীপক পড়ে নিয়ে। অধ্যক্ষ স্যার অফিসে প্রবেশের সময় দরজা বাটনে বৃদ্ধাঙ্গুল স্থাপন করার সাথে সাথে দরজা খুলে যায়। তিনি ত্বকের ক্যান্সার আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার -40°C তাপমাত্রায় বিশেষ প্রযুক্তির সাহায্যে সকল অস্ত্রোপচার সম্পন্ন করেন। অধ্যক্ষ স্যার কোন প্রযুক্তি ব্যবহার কক্ষে প্রবেশ করেছেন? বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করে কক্ষে প্রবেশ করেছেন। উদ্দীপকের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পদ্ধতি হচ্ছে কমসমে সম্পন্ন হয়, কোষ ক্ষয় হ্রাস করে, পার্শ্ব প্রতিক্রিয়াহীন, মানে কায়ো সার্জারি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? LISP। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় LISP। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? LISP। যোগাযোগ ক্ষেত্রে কোন মাধ্যমটি আমাদের দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে? সড়ক যোগাযোগ ক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোনটি অনৈতিক কাজ হিসেবে বিবেচনা করা হয় না? প্রোগ্রামিং। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোনটি অনৈতিক কাজ হিসেবে বিবেচনা করা হয় না? প্রোগ্রামিং। GMO শব্দটি সম্পৃক্ত কিসের সাথে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথে। GMO শব্দটি সম্পৃক্ত হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথে। কোনটি আইসিটিতে নৈতিকতা নির্দেশ করে? তথ্যের গোপনীয়তা বজায় রাখা। তথ্যের গোপনীয়তা বজায় রাখা আইসিটিতে নৈতিকতা নির্দেশ করে। শরীফ মেডিকেল কলেজে একটি উদ্দীপক। শরীফ মেডিকেল কলেজে ভর্তি পাওয়ার সুযোগ পাওয়ার খবরটি 3G ফোনে টেক্সট করে দেশে বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবকে জানায়। শরীফ খবরটি যে পদ্ধতিতে পাঠানো হয়েছে তাকে কি বলে? তাকে SMS বলে। আর SMS এর পুনরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। সামাজিক যোগাযোগ ওয়েবসাইট হলো টুইটার, ইউটিউব, ফেসবুক। কোনটা? সামাজিক যোগাযোগ হচ্ছে ফেসবুক এবং টুইটার। সামাজিক যোগাযোগ ওয়েবসাইট হচ্ছে ফেসবুক এবং টুইটার। সামাজিক যোগাযোগ ওয়েবসাইট হচ্ছে ফেসবুক এবং টুইটার। প্রথম ট্রান্সজেনিক প্রাণী কোনটি? ক. ইঁদুর। প্রথম ট্রান্সজেনিক প্রাণী হচ্ছে ইঁদুর। প্রথম ট্রান্সজেনিক প্রাণী হচ্ছে ইঁদুর। পলিথিন, ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়? ন্যানো টেকনোলজির সাহায্যে প্রস্তুত করা হয়। পলিথিন, ফাইবার প্রভৃতি ন্যানো টেকনোলজি পদ্ধতিতে প্রস্তুত করা হয়। রোবটের হাত পা নড়াচড়া করার জন্য সেটির মধ্যে থাকে বৈদ্যুতিক মোটর। রোবটের হাত পা নড়াচড়ার জন্য বৈদ্যুতিক মোটর থাকে। বর্তমানে কায়োসার্জারিতে কার্যনিক এজেন্ট হিসেবে কোন গ্যাসটি তরল অবস্থায় ব্যবহৃত হয়? নাইট্রোজেন। নাইট্রোজেন তরল অবস্থায় ব্যবহৃত হয়। বর্তমানে কায়োসার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে কোন গ্যাসটি তরল অবস্থায় ব্যবহৃত হয়? নাইট্রোজেন।
বর্তমানে কায় সাজাইতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে নাইট্রোজেন গ্যাসটি তরল অবস্থা হইতে নাইট্রোজেন গ্যাসটি তরল অবস্থা হইতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত ব্যবহৃত হয় কোনটি? প্রোলগ। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় প্রোলগ। আরেকটি উদ্দীপক, অসুস্থতার কারণে অমিত অনুপস্থিত থাকা আইসিটি ক্লাসে অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শরীফ তাকে বলে এক্ষুনি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি। অমিত নিজেও তার পড়াশোনার কাজে কম্পিউটার এবং মোবাইল ফোন এবং প্রয়োজনীয় তথ্যের টেক্সট, অডিও, ভিডিও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে। উদ্দীপক, অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহণ করেছে? ইলেকট্রনিক মেইলিং। মানে ইমেলের মাধ্যমে পাঠানো যায়, সেজন্য এটা ইলেকট্রনিক মেইলিং লিখেছে। অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে ক্লাসের অনুপস্থিতি। ইলার্নিং সিস্টেমে তথ্য প্রযুক্তির ব্যবহার হবে। দ্বিতীয়টা এবং লাস্টেরটা হবে। একটি উদ্দীপক, আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে দেয় এবং এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকেও নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষ, পণ্য ক্রয় বিক্রয় বিষয়ে কৃষি বিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনা ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে। উদ্দীপক, আবিরের আয়ের উৎসটি কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভিডিও কনফারেন্সিং, ই-কমার্স, আউটসোর্সিং। কোনটা হবে? উত্তর হবে আউটসোর্সিং, কারণ বিদেশ থেকে আয় করে, সেটা হচ্ছে আউটসোর্সিং। আর আবিরের উদ্যোগটির ফলে প্রযুক্তির প্রসার ঘটবে, কর্মসংস্থান হ্রাস পাবে, জনসম্পদ তৈরি হবে। উত্তর হবে প্রযুক্তির প্রসার ঘটবে এবং জনসম্পদ তৈরি হবে। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে যাবেন, ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন। এটাই হচ্ছে আইসিটি ফার্স্ট চ্যাপ্টারে ইম্পর্টেন্ট এমসিকিউ। আল্লাহ হাফেজ।